ছেলে মেয়ে দুজনেই সাবালক, তবুও মেয়ের বাড়ির অত্যাচারে অতিষ্ঠ ছেলের পরিবার। গত দুদিন আগে নবদ্বীপের পাবলারি পঞ্চায়েতের তামালতলা এলাকার বাসিন্দা ভবেশ দে এর ছেলে সমীর দে ওই এলাকারই একটি মেয়েকে নিয়ে চলে যায়। এরপর থেকে সেই ছেলের পরিবারের ওপর অত্যাচার শুরু করেছে মেয়ের বাড়ির লোক। ছেলের পরিবারের রীতিমতো নাওয়া খাওয়া বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ প্রথম দিন সেই মেয়ের পরিবার থেকে এসে তুলে নিয়ে যায় ওই ছেলের বাবাকে, পরে তাকে ছেড়ে দিলেও গতকাল রাতে এই অত্যাচার চরম পর্যায়ে পৌঁছায়। অভিযোগ, গতকাল রাতে মেয়ের বাড়ির লোকেরা দলবল নিয়ে প্রায় 25 জন এসে বাড়িঘর ভাঙচুর থেকে শুরু করে খাবার জলের প্রায় 6টি কল উপড়ে ফেলে, এমনকি জল তোলা মোটরটাও চুরি করে নিয়ে যায়। কোপানো হয় ছেলের বাড়ির কয়েকটি গাছ, এমনকি ভাঙচুর করা হয় গোয়াল ঘরেও। রেহাই পায়নি গরুও। ছেলের মা জানান তার ছেলের টিনের সেটের কাজ করে এবং তার বয়স 33 বছর আর মেয়ের বয়স 24 বছর। তারা সকলেই সাবালক, তারা তাদের ইচ্ছায় বিয়ে করেছে। তবে কেন এই ছেলে বাড়ির লোককে এইভাবে অত্যাচার করা হচ্ছে? গোটা ঘটনায় নবদ্বীপ থানার পুলিশকে জানানো হয়েছে বলেও জানান ছেলের মা। মোটর মোটর সব ভেঙে নিয়ে চলে কি কারণে নিয়ে গেছিল? ওইটাই তো ছেলে চলে গিয়েছে মেয়ে। কোথায় বাড়ি মেয়ের? এই পাবে পোস্ট ষষ্ঠতলা পঞ্চালের পাশে। আচ্ছা, যে তারপরে কালকে কি হয়েছে? কালকে সন্ধ্যাবেলা এলো, ঘর মর সব ভেঙে কুচিয়ে দিল, আমাকে মারলো। কতজনের লোক এসেছিল? অনেক 20-25 টাকা। ছেলের সাথে ছেলে কি করে এখন? ছেলে ওই সেটারের কাজ করে। আচ্ছা, ছেলের সাথে আপনাদের সাথে কোনো যোগাযোগ না, আছে? যোগাযোগ নেই, আমি জানিই নি। ছেলের বয়স কিরকম হবে? 33 বছর। আর মেয়ের বয়স প্রায় 24। আচ্ছা, কালকে প্রথম আসে, যে ছেলে মেয়েকে নিয়ে যায় তিনার বাড়িতে আসে, এসে ওনার মা আর বাবা ছিল, ওনাদের মারধর করলো, করার পর ওনাদের দরজা লাথি মেরে দরজাটা ভেঙে দিয়ে ওদের ঘরে যা ছিল ভাঙচুর করে চলে গেল, দিয়ে শাসা চলে গেল যে এইবার আমি 1 ঘন্টা পর আসছি, এসে বাড়ির সব মাংস পিণ্ড করে আমি শিয়াল কুকুর দিয়ে খাওয়াবো, দিয়ে ওনারা চলে গেল। এবার আমরা আমাদের মতন ঘরের মধ্যে আমরা শুয়ে আছি, ইতিমধ্যে 11:30টার সময় এসে এবার আমাদের সব একে একে ভাঙচুর করতে লাগলো। আমার ঘরের মোটর, তারপরে কল ভেঙে দিয়েছে, মোটরটা চুরি করে নিয়ে চলে গিয়েছে। আমার এক ভাসুরের, তারও মোটর নিয়ে চলে গিয়েছে, লাইট টাইট ভেঙে দিয়েছে। তারপরে আর বড় জায়ের, ওনারও দরজা ভেঙে দিয়েছে, লাইট ভেঙে দিয়েছে। তারপরে ট্যাপ কল ছিল, সে কলটা ভেঙে দিয়েছে। তারপরে এই বাড়িতে এসে আবার ইনার এইগুলো করেছে। কি কি করেছে এখানে ওই যেগুলো ভাঙচুর করেছে, পাখাটাকে দুমড়িয়ে দিয়েছে, ওনার টোটো ঘর আছে, ওখানে টোটো ঘরটাকে ভেঙেছে, ওই যে কোপ দিয়েছে সব, আর এই গরুটাকে মারধর করেছে। কি কারণে এগুলো করেছে? এগুলো আমার এক ভাসুরের ছেলে, ওই কি ওনার সেনাপতি, ওনার মেয়ে নিয়ে নাকি চলে গিয়েছে, আমরা জানি না। যখন 10টার সময় ওরা আসে, এসে বলছে কি যে সমীর কোথায়, তা আমরা বলছি কোথায়, ও 12টা 11টা রাত দুপুরে বাড়ি আসে প্রতিদিনই, আমরা কিছু বলতে পারবো না। তখন বলছে আমার বোনকে নিয়ে চলে গিয়েছে বার করে দিতে। তাহলে ওই মুহূর্তে আমরা কোথায় পাবো? এবার হ্যাঁ, খোঁজ করতে হবে। মেয়ে যখন একজন নিয়ে গিয়েছে, সেটা আমরা মা, আমাদের মেয়ে হলেও তো মেয়ে, তা সেটা তো সময় দিতে হবে, সেটা আমরা কোথায় পাবো? ছেলের বয়স কত? ছেলের বয়স এই 30 বছর। আর মেয়ের বয়স? মেয়ে বলছে 24 বছর। তারপর কি হলো? তারপরে তো এই ওনারা সেদিন স্তরে ওর বাবাকে তুলে নিয়ে গেল। বাবাকে তুলে নিয়ে যাওয়ার পর আবার ওনারা দিয়ে গেল, বাবাকে যা বলবো কিছু ক্ষতি টতি করেনি, বাড়ি আসলো। কালকে এসে আবার এই ক্ষতিগুলো। ছেলের বাবাকে তুলে নিয়ে গেছিল? হ্যাঁ। কবে নিয়ে গেছিল? সেই যেদিন গিয়েছে, যেদিন রাতে, মানে 13 তারিখে, বাংলার 13 তারিখে। মেয়ের বাড়ির লোক কেন, কি বলছে, মানতে চাইছে না, কি কারণে, তাদের বক্তব্য কি? ওই ছেলেকে মেয়ে দেবো না। আচ্ছা, মেয়ের বাড়ির লোক কি খুব মানে ক্ষমতাশালী নাকি? হ্যাঁ,
বড়লোক। ছেলে মেয়ে আইন দিতে হবে, এবার ছেলে মেয়ে সে বড়লোকই হোক যাই হোক, সে মেয়ে আসলো কেন? সেই ছেলেটা তো তার ঘর থেকে বার করে নিয়ে আসেনি, সে মেয়েটা তো নিশ্চয়ই এসেছে। তাহলে সে মেয়েটার তো ছেলেটার আর সেই ক্ষমতা নেই যে ছেলেটা তার ঘর থেকে বার করে নিয়ে এসছে। আর আনুক না আনুক, মেয়ে যখন নিয়ে এসছে সে প্রচুর অন্যায় করেছে, আমরা এইটা বলবো, সে প্রচুর অন্যায় করেছে।